গ্রামগঞ্জের শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে এবং কচি কাচাদের স্কুলমুখী করে তুলতে একাধিক পদক্ষেপ গ্রহণ করছে সরকার, যেন কোনো শিশু স্কুল ছুট না থাকে। পড়ুয়াদের পড়াশোনার আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে স্কুলগুলিকে সাজিয়ে তোলা হচ্ছে বিভিন্ন রং দিয়ে, শ্রেণীকক্ষগুলিতে শিক্ষামূলক ছবি এঁকে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বাংলাদেশ সীমান্তবর্তী রাধিকাপুর অঞ্চলের সীমান্ত লাগোয়া গ্রামের মির্জাগড় প্রাথমিক বিদ্যালয় এলাকার কচি কাচাদের স্কুলমুখী করার লক্ষ্য নিয়ে মডেল স্কুল হিসেবে সাজিয়ে তোলা হচ্ছে। এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ 3 জন শিক্ষক ও 70 জন পড়ুয়া রয়েছে। আসন্ন 2025-26 শিক্ষাবর্ষে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি করা এবং ই-লার্নিং পদ্ধতি সম্পর্কে পড়ুয়াদের ধ্যান ধারণা তৈরির লক্ষ্য নিয়ে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন মির্জাগড় প্রাথমিক বিদ্যালয়কে মডেল স্কুল হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেছে। জেলা প্রশাসন ও গ্রাম পঞ্চায়েত তহবিল থেকে আনুমানিক 3.5 লক্ষ টাকা ব্যয় করে মডেল স্কুল সাজিয়ে তোলা হচ্ছে। শ্রেণীকক্ষ এবং শ্রেণীকক্ষের বাইরে পড়াশোনা সম্পর্কিত ছবি আঁকা হচ্ছে, যেমন পাশাপাশি কার্টুন আঁকাও হচ্ছে, যেন পড়ুয়ারা আনন্দের সঙ্গে পড়াশোনা করে এবং বিদ্যালয়ে হাজিরার ক্ষেত্রে অনীহা দূর হয়। এছাড়াও ই-লার্নিং এর জন্য উচ্চ গতির ইন্টারনেট সংযোগ সহ এলইডি ডিসপ্লে বোর্ড থাকছে শ্রেণীকক্ষে। প্রশাসনের এই ধরনের উদ্যোগে খুশি সীমান্ত লাগোয়া গ্রামের অভিভাবকেরাও খুশি। এতে তাদের সন্তানদের বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়বে। এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজিৎ দাস কি বলেছেন শুনুন। আপনার নাম? আমার নাম মনোজিৎ দাস। আপনি কোন স্কুলে কি দায়িত্ব রয়েছে? আমি আছি মির্জাগড় এপি স্কুলে, যেটা রাধিকাপুর পঞ্চায়েতের মধ্যে পড়ছে। সেখানে আমি বর্তমানে টিআইসি পদে আছি। একটা অভিনব স্কুল সাজিয়ে তোলা হচ্ছে, কেন, কি কারণে, কোন ফান্ড? প্রথমত বলি, এটা উদ্যোগটা নেওয়া হয়েছে জেলা প্রশাসন থেকে, জেলা স্তর থেকে নেওয়া হয়েছে। আর তার সাথে আছে কালিয়াগঞ্জ ব্লক এবং তার সাথে রাধিকাপুর পঞ্চায়েত, সবার যৌথ উদ্যোগে এই প্রয়াস। এবং একদম প্রত্যন্ত আমরা বর্ডার এলাকায় রয়েছি, গ্রামাঞ্চল। এখানে বাচ্চাদেরকে স্কুল মুখাপেক্ষী করাটাই একটা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটাকে খুব ভালোভাবে সামাল দেওয়ার জন্যই কিন্তু সরকারি স্তর থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে, যে স্কুলগুলোকে মডেল স্কুল হিসেবে তুলে ধরা হবে, যাতে বাচ্চারা আগামী দিনে স্কুল মুখাপেক্ষী হয়। মডেল স্কুলে কি কি? আমাদের মডেল স্কুলে বর্তমানে এসছে একটা বড় ডিজিটাল বোর্ড এসছে, যেই ডিজিটাল বোর্ডে বাচ্চারা খুব ভালোভাবে ক্লাস করতে পারছে। তার সাথে স্কুল বিল্ডিংকে ভেতর থেকে বাইরে থেকে ডেকোরেট করা হয়েছে বিভিন্ন রকম শিক্ষামূলক পেন্টিং দিয়ে, এবং তার সাথে গোটা স্কুলটাকে সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজিয়ে তোলার একটা প্রয়াস নেওয়া হয়েছে। কতটা সাফল্য হবে, পড়ুয়ারা কতটা আগ্রহী? তা একদম এই প্রত্যন্ত এলাকায় বাচ্চাদেরকে স্কুল মুখাপেক্ষী করা একটা বড় যেহেতু বিষয়, তা সেই ক্ষেত্রে এই উদ্যোগটা তো একদম খুব সাধু উদ্যোগ। আগামী দিনে আশা করছি আমরা বাচ্চারা আগ্রহের সাথে পড়াশোনার এই করতে তারা স্কুলে আসবে অবশ্যই। কতজন ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা রয়েছেন? স্কুলে আমরা আছি বর্তমানে 3 জন শিক্ষক শিক্ষিকা, আর মোট ছাত্রছাত্রী এই মুহূর্তে আছে 73। তো নতুন শিক্ষাবর্ষে কতটা নতুন পড়ুয়ারা এগিয়ে আসবে? আচ্ছা, একদম 2024-এর শেষে আমাদের এই মডেল স্কুল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে, এবং আশা করছি এই বছরই এটা কমপ্লিট হয়ে যাবে, উদ্বোধনও হয়ে যাবে। নতুন শিক্ষাবর্ষে আমরা ছাত্রছাত্রীদের সম্পূর্ণ একটা নতুন পরিবেশ এবং তাদের খুব উপযোগী হবে, তারা খুব মজা করে স্কুলে আসবে, এটা আমরা উপহার দিতে পারবো 2025 এই নতুন শিক্ষাবর্ষ থেকে। পাশাপাশি স্থানীয় গ্রামবাসী বিক্রমচন্দ্র দেব শর্মা কি বলতে চেয়েছেন শোনাবো। দাদা, আপনার নাম? আমার নাম বিক্রমচন্দ্র দেবশর্মা। আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি এই রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতেরই এক সংসদে, পূর্ব দুর্গাপুর সংসদ। এই যে দেখা যাচ্ছে একটা স্কুলকে এইভাবে সাজিয়ে তোলা হচ্ছে, কোন স্কুল এবং কি বলবেন এই ধরনের উদ্যোগকে? এখানে জায়গাটা হচ্ছে মির্জাগড়, হ্যাঁ, মির্জাগড় সংসদ পড়ে। এই স্কুলটাতে যে প্রশাসন উদ্যোগ নিয়েছে আর কি, যে আদর্শ স্কুল বা এই বছরের যে 2024 সালের যেটা রং দিয়ে বা ভালো সুন্দর করে আর্ট করে আকৃতি করে বাচ্চাদের উদ্যোক্তা আর কি, পড়াশোনার যে একটা যে চাহিদা আর কি, মানে বাচ্চারা যে পড়বে আর কি, সেই উদ্যোক্তা প্রশাসনদের নিয়েছে। তাতে আমি প্রশাসনকে অশেষ ধন্যবাদ জানাবো, যেন আগামী দিনে শুধু এখানে না, এই স্কুল না, এরকম যেন সমস্ত জায়গায়, সমস্ত সংসদের স্কুলেই ধীরে ধীরে করানো যায়, এটা আমি প্রশাসনের কাছে আবেদন জানাবো আর কি। ফলে কি স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি হবে নাকি? অবশ্যই বৃদ্ধি হবে, এবং গ্রামে গঞ্জে তো আমাদের শিক্ষার হার একটু খুব অসচেতনতার মতো আছে। সেটা প্রশাসন মানে ধীরে ধীরে যদি এইভাবে স্কুলগুলোকে ডেভেলপমেন্ট করে আর কি, তাহলে ধীরে ধীরে পড়াশোনা অবশ্যই ছাত্রছাত্রী ডেভেলপমেন্ট হবে। তবে এই জাতীয় উদ্যোগ যে ড্রপ আউটের সংখ্যা হ্রাস করবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামের মির্জাগড় প্রাথমিক বিদ্যালয় ঘুরে সত্যেন মোহান্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। পার্সোনাল লোন মাত্র 2 দিনে ঋণ মিলবে 5,000 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত। ঋণ পরিশোধের সময়সীমা 1 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত। যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে। চাকরিজীবীরা তো বটেই, ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন। ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায়, যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে। শুধু পার্সোনাল লোনই নয়, যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ, সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা। আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে 7316980643। তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়।
আমাদের ঠিকানা ঘড়িমোড় মোহনবাটি রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।